Lesson 4. Let's read. A magic is an art that uses spells to show mysterious things and create a variety of illusions. A magic is an art that uses spells to show mysterious things and creates a variety of illusions. একটি জাদু হলো একটি শিল্প যা রহস্যময় জিনিসগুলি দেখানোর জন্য জাদু মন্ত্র ব্যবহার করে এবং বিভিন্ন ধরনের বিভ্রম তৈরি করে। ম্যাজিক মানে জাদু, আর্ট একটা শিল্প বা কলা, ইউজেস ব্যবহার হয়, দ্যাট এখানে যা বোঝাচ্ছে, স্পেলস মানে জাদু মন্ত্রকে বলা হচ্ছে, শো মানে দেখানো, মিস্টিরিয়াস মানে রহস্যজনক, থিংস জিনিসের কথা বলা হয়েছে, ক্রিয়েট সৃষ্টি করে, ভ্যারাইটি মানে বিভিন্ন ধরনের, ইলুশনস মানে বিভ্রম। এ পার্সন হু টেক্স কমান্ড ওভার এ ম্যাজিক শো ইজ কল্ড দ্য ম্যাজিশিয়ান। যে ব্যক্তি একটি জাদু প্রদর্শনের উপর কর্তৃত্ব নেয় তাকে জাদুকর বলা হয়। ম্যাজিশিয়ান মানে জাদুকর। এ পার্সন মানে একজন ব্যক্তিকে বলছে, পার্সন মানে ব্যক্তি, হু মানে এখানে যে বোঝাচ্ছে, টেক্স মানে নেওয়া, কমান্ড মানে হচ্ছে দখল, ওভার এ ম্যাজিক শো মানে জাদু প্রদর্শনের উপর, শো মানে প্রদর্শন, ম্যাজিক মানে জাদু। অ্যাপিয়ারেন্স অফ এ ম্যাজিশিয়ান ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অফ দ্য শো। জাদুকরের উপস্থিতি অনুষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। পার্ট মানে অংশ, শো মানে প্রদর্শন, অনুষ্ঠানের কথা বলা হয়েছে। অ্যাপিয়ারেন্স মানে উপস্থিতি, ম্যাজিশিয়ান মানে জাদুকরের কথা বলা হয়েছে। মোস্ট মানে সবচেয়ে, ইম্পর্ট্যান্ট মানে গুরুত্বপূর্ণ। দেয়ারফর হিজ কস্টিউমস আর অ্যাট্রাকটিভ, তাই তার পোশাকগুলো আকর্ষণীয়। অ্যাট্রাকটিভ মানে আকর্ষণীয়। কস্টিউমস পোশাকের কথা বলা হয়েছে। হিজ মানে তার, তার বলতে গেলে ম্যাজিশিয়ানের কথা বলা হয়েছে, জাদুকরের কথা বলা হয়েছে। দেয়ারফর মানে তাই। দিজ অফন ইনক্লুড এ ব্ল্যাক টাক্সিডো with a top hat or a heavily designed robe accompanied with a feathered pagri। এর মধ্যে প্রায়শই একটি কালো টাক্সিডো থাকে। টাক্সিডো মানে ডিনার জ্যাকেটকে বলছে। টাক্সিডো থাকে যার সাথে একটি উঁচু টুপি বা একটি ভারী ডিজাইনের পোশাকের সাথে একটি পালকযুক্ত পাগড়ি থাকে। দিজ অফন ইনক্লুড মানে এর মধ্যে প্রায়শই থাকে। অফন মানে প্রায়শই, ইনক্লুড মানে থাকে এর মধ্যে, ব্ল্যাক মানে হচ্ছে কালো, টাক্সিডো মানে ডিনার জ্যাকেটকে বলছে, টপ মানে উঁচু, হ্যাট টুপি, হ্যাভিলি মানে ভারীকে বলছে, ডিজাইনড মানে ডিজাইনকে বলছে, রব মানে লম্বা আংরাখা, অ্যাকম্পানিড মানে সঙ্গে থাকা, ফেদার্ড মানে পালকযুক্ত, পাগড়ি, পাগড়ির কথা বলা হয়েছে। ম্যাজিশিয়ানস আর ওয়ান্ডারফুল এন্টারটেনার্স, জাদুকররা চমৎকার বিনোদনকারী। ম্যাজিশিয়ানস জাদুকরদেরকে বলা হচ্ছে। ওয়ান্ডারফুল মানে চমৎকার, এন্টারটেনার্স মানে বিনোদনকারী। দে ক্যান কিপ দেয়ার অডিয়েন্স এন্ট্রান্স ফর আওয়ার্স উইথ দেয়ার অ্যামেজিং ট্রিক্স, তারা তাদের আশ্চর্যজনক কৌশল দিয়ে তাদের শ্রোতাদের ঘন্টার পর ঘন্টা আটকে রাখতে পারে। দে মানে তারা, ম্যাজিশিয়ানসদেরকে বলা হচ্ছে। ক্যান মানে পারে, কিপ মানে রাখা, দেয়ার মানে তাদের মানে ম্যাজিশিয়ানসদের কথা বলা হয়েছে। অডিয়েন্স দর্শকদের কথা বলা হয়েছে। এন্ট্রান্স মানে অভিভূত করা, ফর আওয়ার্স ঘন্টার পর ঘন্টা, উইথ দেয়ার অ্যামেজিং ট্রিক্স, দেয়ার মানে তাদের, অ্যামেজিং মানে আশ্চর্যজনক, ট্রিক্স কৌশলের কথা বলা হয়েছে। ম্যাজিক শোস আর অল অ্যাবাউট স্টার্টলিং স্টেজ সেটিংস অ্যান্ড বিউটিফুলি ডিজাইনড প্রপস। ম্যাজিক শোগুলি চমকপ্রদ প্রারম্ভিক পর্যায়ের সেটিংস এবং সুন্দরভাবে ডিজাইন করা সার সরঞ্জাম সম্পর্কে। ম্যাজিক শোস মানে জাদু প্রদর্শনের কথা বলা হয়েছে। অল অ্যাবাউট স্টার্টলিং স্টেজ সেটিংস চমকপ্রদ প্রারম্ভিক পর্যায়ে সেটিংস, স্টার্টলিংস মানে চমকপ্রদ বোঝাচ্ছে, বিউটিফুলি মানে সুন্দরভাবে, ডিজাইন করা, প্রপস মানে সার সরঞ্জাম। ইচ অ্যান্ড এভরি গ্রেট ম্যাজিশিয়ান ইজ ইউজুয়ালি অ্যাসিস্টেড বাই হিজ ট্রেন্ড অ্যাসোসিয়েটস। প্রত্যেক মহান জাদুকরকে সাধারণত তার প্রশিক্ষিত সহযোগীরা সাহায্য করেন। ট্রেন্ড মানে প্রশিক্ষিত, অ্যাসোসিয়েটস মানে সহযোগীরা, অ্যাসিস্টেড মানে সাহায্য করে, ইউজুয়ালি মানে সাধারণত, ম্যাজিশিয়ান জাদুকরকে বলছে, গ্রেট মানে মহান, ইচ অ্যান্ড এভরি মানে প্রত্যেক। এ ম্যাজিশিয়ানস পাওয়ারফুল শোম্যানশিপ অ্যান্ড মাস্টারফুল স্কিলস টার্ন সিম্পল ট্রিক্স ইন্টু এনচান্টিং ইলুশনস।
একজন জাদুকরের শক্তিশালী চটকদারিতা এবং নিপুণ দক্ষতা সাধারণ কৌশলগুলিকে মন্ত্রমুগ্ধের মায়ায় পরিণত করে। ম্যাজিশিয়ানস, এখানে অ্যাপোস্ট্রোফি এস মানে ম্যাজিশিয়ানস জাদুকরের বুঝাচ্ছে। পাওয়ারফুল মানে শক্তিশালী, শোম্যানশিপ মানে চটকদারিতা, মাস্টারফুল স্কিল মানে নিপুণ দক্ষতা, স্কিলস মানে হচ্ছে দক্ষতা, টার্ন সিম্পল ট্রিক্স মানে পরিবর্তন করে সাধারণ কৌশলগুলিকে, এনচান্টিং মানে মহাময়ী বা মন্ত্রমুগ্ধ, ইলুশনস মানে বিভ্রম। দ্য ট্র্যাডিশন অফ ওয়ার্ল্ডস ম্যাজিক ওয়াজ সেট বাই দ্য গ্রেটেস্ট ম্যাজিশিয়ান অফ অল টাইম, হ্যারি হুডিনি, ম্যানি ইয়ার্স অ্যাগো। বিশ্বের জাদুবিদ্যার ঐতিহ্য বহু বছর আগে সর্বকালের সর্বশ্রেষ্ঠ জাদুকর হ্যারি হুডিনি দ্বারা স্থাপন করা হয়েছিল। ট্র্যাডিশন মানে ঐতিহ্যর কথা বলা হচ্ছে, ওয়ার্ডস মানে পৃথিবীর, ম্যাজিক মানে হচ্ছে জাদু, সেট বাই দ্য গ্রেটেস্ট যেটা স্থাপন করা হয়েছে, গ্রেটেস্ট ম্যাজিশিয়ান মানে সর্বশ্রেষ্ঠ জাদুকর, অফ অল টাইম মানে সর্বকালের, হ্যারি হুডিনি, হ্যারি হুডিনি একটা ম্যাজিশিয়ানের নাম, ম্যানি ইয়ার্স অ্যাগো মানে অনেক বছর আগে, ম্যানি মানে অনেক, ইয়ার্স মানে বছরের কথা বলা হয়েছে, অ্যাগো মানে আগে। ইট হ্যাজ বিন ক্যারিড আউট বাই মেনি ফেমাস ম্যাজিশিয়ানস টিল ডেট, এটি আজ অবধি অনেক বিখ্যাত জাদুকর দ্বারা বাহিত হয়েছে। ক্যারিড আউট মানে বাহিত হয়েছে, মেনি ফেমাস, মেনি মানে অনেক, ফেমাস মানে বিখ্যাত, ম্যাজিশিয়ানস জাদুকরদেরকে বলছে, টিল ডেট মানে আজ অবধি। অ্যাক্টিভিটি 1, রাইট টি ওর এফ উইথ দ্য হেল্প অফ দ্য প্যাসেজ, অনুচ্ছেদের সাহায্যে টি অথবা এফ লিখো। রাইট মানে লেখা, বাক্য যদি সত্য হয় তাহলে আমরা টি লিখব, বাক্য যদি মিথ্যা হয় তাহলে আমরা এফ লিখব। হেল্প অফ দ্য প্যাসেজ, অনুচ্ছেদের সাহায্যে, যে অনুচ্ছেদটা যে গল্পটা আমরা পড়লাম সেই গল্পটার সাহায্য নিব। হেল্প মানে সাহায্য নেওয়া। গিভ সাপোর্টিং সেন্টেন্সেস ফ্রম দ্য গিভেন প্যাসেজ, প্রদত্ত অনুচ্ছেদ থেকে সহায়ক বাক্য লিখো। গিভ মানে দেওয়া, সাপোর্টিং মানে সাহায্য, সেন্টেন্সেস বাক্যগুলোর কথা বলা হয়েছে, ফ্রম মানে থেকে, গিভেন প্যাসেজ যে অনুচ্ছেদটা এখন আমরা পড়লাম, উপরে যে প্যাসেজটা এখন আমরা পড়লাম সেটা থেকে সহায়ক বাক্য লিখতে বলেছে, সাপোর্টিং সেন্টেন্স। এ নাম্বার, সাম ম্যাজিশিয়ানস ওয়্যার হ্যাভিলি ডিজাইনড রব অ্যান্ড ফেদার্ড পাগড়ি, কিছু জাদুকর ভারী নকশা করা পোশাক এবং পালকযুক্ত পাগড়ি পরেন। এই বাক্যটা সেন্টেন্সটা সত্য হবে। এখানে টি বসেছে। সাম ম্যাজিশিয়ান, সাম মানে হচ্ছে কিছু, ম্যাজিশিয়ান জাদুকরদেরকে বলা হচ্ছে, ওয়্যার মানে পরা, হ্যাভিলি মানে ভারী, ডিজাইন্ড মানে নকশা করা, রব পোশাকের কথা বলা হয়েছে, ফেদার্ড পালকযুক্ত, পাগড়ি পাগড়িকে বলছে। সাপোর্টিং সেন্টেন্স সহায়ক বাক্য হবে, দিজ অফন ইনক্লুড এ ব্ল্যাক টাক্সিডো উইথ এ টপ হ্যাড or a heavily designed robe accompanied with a feathered পাগড়ি। এর মধ্যে প্রায়শই একটি কালো টাক্সিডো ডিনার জ্যাকেটকে বলছে, কালো টাক্সিডো থাকে যার সাথে একটি উঁচু টুপি বা একটি ভারী নকশা করা পোশাকের সাথে একটি পালকযুক্ত পাগড়ি থাকে। অফন মানে প্রায়শই, ইনক্লুড মধ্যে থাকা, ব্ল্যাক মানে কালো, টাক্সিডো ডিনার জ্যাকেটকে বলছে, টপ মানে উঁচু, হ্যাট মানে হচ্ছে টুপি, হ্যাভেলি মানে ভারী, ডিজাইন মানে নকশা করা, রব এখানে পোশাকের কথা বলা হয়েছে, অ্যাকম্পানিড সাথে থাকে, ফেদার্ড মানে পালকযুক্ত, পাগড়ি পাগড়ির কথা বলা হয়েছে। বি নম্বর, ম্যাজিশিয়ানস ইউজুয়ালি পারফর্ম অ্যালোন, জাদুকররা সাধারণত একাই অভিনয় করেন। এই বাক্যটা সেন্টেন্সটা ফলস হবে। এখানে বসেছে, মিথ্যা হবে। ম্যাজিশিয়ানস জাদুকরদেরকে বলা হচ্ছে ইউজুয়ালি মানে সাধারণত, পারফর্ম মানে অভিনয় করা, অ্যালোন মানে হচ্ছে একা। সাপোর্টিং সেন্টেন্স সহায়ক বাক্য হবে, ইচ অ্যান্ড এভরি গ্রেট ম্যাজিশিয়ান ইজ ইউজুয়ালি অ্যাসিস্টেড বাই হিজ ট্রেন্ড অ্যাসোসিয়েটস, প্রত্যেক মহান জাদুকরকে সাধারণত তার প্রশিক্ষিত সহযোগীরা সাহায্য করেন। ইচ অ্যান্ড এভরি মানে প্রত্যেক, গ্রেট মানে মহান, ম্যাজিশিয়ান জাদুকরকে বলছে, ইউজুয়ালি মানে সাধারণত, অ্যাসিস্টেড মানে সাহায্য করেন, হিজ মানে তার, ট্রেন্ড মানে প্রশিক্ষিত, অ্যাসোসিয়েটস মানে সহযোগীরা। সি নাম্বার, ম্যাজিশিয়ানস আর আনএবল টু অ্যাট্রাক্ট দেয়ার অডিয়েন্স ফর আওয়ার্স, জাদুকররা ঘন্টার পর ঘন্টা তাদের দর্শকদের আকর্ষণ করতে পারে না। এই বাক্যটা সেন্টেন্সটা ফলস হবে, মিথ্যা হবে। এখানে বসেছে, ম্যাজিশিয়ানস জাদুকরদেরকে বলা হচ্ছে, আনএবল মানে অক্ষম, করতে পারে না, অ্যাট্রাক্ট মানে আকর্ষণ করা, দেয়ার মানে তাদের,
অডিয়েন্স দর্শকদেরকে বলছে, ফর আওয়ার্স মানে ঘন্টার পর ঘন্টা। সাপোর্টিং সেন্টেন্স সহায়ক বাক্য হবে, দে ক্যান কিপ দেয়ার অডিয়েন্স এন্ট্রান্স ফর আওয়ার্স উইথ দেয়ার অ্যামেজিং ট্রিক্স। তারা তাদের আশ্চর্যজনক কৌশল দিয়ে তাদের শ্রোতাদের ঘন্টার পর ঘন্টা আটকে রাখতে পারে। দে মানে তারা, ম্যাজিশিয়ানস জাদুকরদেরকে বলা হচ্ছে, ক্যান মানে পারা, কিপ মানে রাখা, দেয়ার মানে তাদের, অডিয়েন্স দর্শকদেরকে বলা হচ্ছে, শ্রোতাদেরকে বলা হচ্ছে, এন্ট্রান্স মুগ্ধ করা বা অভিভূত করা, ফর আওয়ার্স মানে ঘন্টার পর ঘন্টা, দেয়ার মানে তাদের, অ্যামেজিং মানে আশ্চর্যজনক, ট্রিক্স কৌশলের কথা বলা হয়েছে। ডি নাম্বার, ট্র্যাডিশন অফ ওয়ার্ল্ডস ম্যাজিক ওয়াজ সেট বাই দ্য গ্রেট হ্যারি হুডিনি। বিশ্ব জাদুর ঐতিহ্য স্থাপন করেছিলেন মহান হ্যারি হুডিনি। এই বাক্যটা সেন্টেন্সটা সত্য হবে, এখানে টি বসেছে। ট্র্যাডিশন মানে ঐতিহ্য, ওয়ার্ল্ডস মানে বিশ্বের কথা বলা হয়েছে, ম্যাজিক মানে জাদু, সেট মানে স্থাপন করা, সেট বাই দ্য গ্রেট, গ্রেট মানে হচ্ছে মহান, হ্যারি হুডিনি একটা ম্যাজিশিয়ানের নাম। সাপোর্টিং সেন্টেন্স সহায়ক বাক্য হবে, দ্য ট্র্যাডিশন অফ ওয়ার্ল্ডস ম্যাজিক ওয়াজ সেট বাই দ্য গ্রেটেস্ট ম্যাজিশিয়ান অফ অল টাইম হ্যারি হাউডিনি ম্যানি ইয়ার্স অ্যাগো। বিশ্বের জাদুবিদ্যার ঐতিহ্য বহু বছর আগে সর্বকালের সর্বশ্রেষ্ঠ জাদুকর হ্যারি হাউডিনি দ্বারা স্থাপন করা হয়েছিল। ট্র্যাডিশন মানে ঐতিহ্য, ওয়ার্ল্ডস মানে বিশ্বের, ম্যাজিক মানে জাদু, সেট মানে স্থাপন করা, গ্রেটেস্ট সর্বশ্রেষ্ঠ, ম্যাজিশিয়ান মানে জাদুকরের কথা বলা হয়েছে, অল টাইম মানে সব সময়ের সর্বকালের জন্য। হ্যারি হাউডিনি সর্বশ্রেষ্ঠ জাদুকর, মেনি মানে অনেক, ইয়ার্স বছরের কথা বলা হয়েছে, অ্যাগো মানে আগে। ই নাম্বার, ম্যাজিক শোস আর সাবজেক্ট টু স্টার্টলিং স্টেজ সেটিংস। ম্যাজিক শোগুলি চমকপ্রদ মঞ্চ সেটিংসের সাপেক্ষে এই বাক্যটা সেন্টেন্সটা সত্য হবে, এখানে টি বসেছে। ম্যাজিক শোস মানে জাদু প্রদর্শনের কথা বলা হয়েছে, সাবজেক্ট বিষয়ের কথা বলা হয়েছে, স্টার্টলিং মানে চমকপ্রদ, স্টেজ মানে মঞ্চ, সেটিংসের কথা বলা হয়েছে। সাপোর্টিং সেন্টেন্স সহায়ক বাক্য হবে, ম্যাজিক শোস আর অল অ্যাবাউট স্টার্টলিং স্টেজ সেটিংস অ্যান্ড বিউটিফুলি ডিজাইনড প্রপস। ম্যাজিক শোগুলি চমকপ্রদ প্রারম্ভিক পর্যায়ের সেটিংস এবং সুন্দরভাবে নকশা করা বা ডিজাইন করা সার সরঞ্জাম সম্পর্কে। প্রপস সার সরঞ্জামের কথা বলা হয়েছে, ম্যাজিক শোস মানে জাদুর প্রদর্শনের কথা বলা হয়েছে, অল অ্যাবাউট স্টার্টলিং স্টেজ সেটিংস চমকপ্রদ প্রারম্ভিক পর্যায়ের সেটিংস, স্টার্টলিং মানে চমকপ্রদ, বিউটিফুলি মানে সুন্দরভাবে, ডিজাইনড মানে নকশা করা, প্রপস মানে সার সরঞ্জাম। অ্যাক্টিভিটি 2, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। অনুচ্ছেদ থেকে তথ্য দিয়ে চার্টটি পূরণ করো। ফিল মানে পূরণ করা, চার্ট এই চার্টটার কথা বলেছে, ইনফরমেশন মানে তথ্য, ফ্রম মানে থেকে, প্যাসেজ অনুচ্ছেদের কথা বলেছে, কজ মানে কারণ, ইফেক্ট মানে হচ্ছে প্রভাব। 1 নাম্বার, ম্যাজিশিয়ানস হ্যাভ দ্য অ্যাবিলিটি অফ পাওয়ারফুল শোম্যানশিপ অ্যান্ড মাস্টারফুল স্কিলস। জাদুকরদের শক্তিশালী প্রদর্শনী এবং নিপুণ দক্ষতার ক্ষমতা থাকে। ম্যাজিশিয়ানস জাদুকরদেরকে বলেছে, অ্যাবিলিটি মানে ক্ষমতা, অফ পাওয়ারফুল শোম্যানশিপ মানে শক্তিশালী প্রদর্শনী, পাওয়ারফুল মানে শক্তিশালী, শোম্যানশিপ মানে প্রদর্শনী, মাস্টারফুল মানে নিপুণ, স্কিলস দক্ষতার কথা বলা হয়েছে, মাস্টারফুল স্কিলস মানে নিপুণ দক্ষতা। দে টার্ন সিম্পল ট্রিক্স ইন্টু এনচ্যান্টিং ইলুশনস। তারা সহজ কৌশলগুলিকে মোহনীয় মায়ায় পরিণত করে। দে মানে তারা, এখানে ম্যাজিশিয়ানসদের কথা বলা হয়েছে, জাদুকরদের কথা বলা হয়েছে। টার্ন মানে হয়ে যাবে পরিণত করা, সিম্পল মানে সহজ, ট্রিক্স মানে কৌশলগুলিকে বলা হচ্ছে, ইন্টু এনচ্যান্টিং ইলুশনস। এনচ্যান্টিং মানে মোহনীয়, ইলুশনস মায়ার কথা বলা হয়েছে, এনচ্যান্টিং ইলুশনস মানে মোহনীয় মায়াই। 2 নাম্বার, এ পার্সন হু টেক্স কমান্ড ওভার এ ম্যাজিক শো। একজন ব্যক্তি যিনি একটি জাদু প্রদর্শনীর উপর কর্তৃত্ব করেন। এ পার্সন মানে একজন ব্যক্তি, পার্সন মানে ব্যক্তি, হু মানে যিনি এখানে বোঝাচ্ছে, টেক্স কমান্ড মানে কর্তৃত্ব করেন, ওভার এ ম্যাজিক শো একটি জাদু প্রদর্শনীর উপর, ম্যাজিক মানে জাদু, শো প্রদর্শনীর কথা বলা হয়েছে। এ পার্সন ইজ কল্ড এ ম্যাজিশিয়ান। একজন ব্যক্তিকে জাদুকর বলা হয়, পার্সন মানে ব্যক্তি, কল্ড বলা হয়, ম্যাজিশিয়ান মানে জাদুকর। 3 নাম্বার, এ ম্যাজিশিয়ান প্লেস অ্যামেজিং ট্রিক্স। একজন জাদুকর অসাধারণ কৌশল দেখাচ্ছে। ম্যাজিশিয়ান মানে জাদুকর, প্লেস মানে খেলা দেখানো,
অ্যামেজিং মানে আশ্চর্যজনক বা অসাধারণ, ট্রিক্স কৌশলগুলোর কথা বলেছে। হি ক্যান কিপ দ্য অডিয়েন্স এন্ট্রান্স ফর আওয়ার্স, তিনি ঘন্টার পর ঘন্টা দর্শকদের মুগ্ধ করে রাখতে পারেন। হি মানে সে বলতে ম্যাজিশিয়ান জাদুকরের কথা বলা হয়েছে। ক্যান মানে পারে, কিপ মানে রাখা, অডিয়েন্স দর্শক শ্রোতাদেরকে বলছে, এন্ট্রান্স মানে মুগ্ধ করে, ফর আওয়ার্স ঘন্টার পর ঘন্টা। 4 নাম্বার, অ্যাপিয়ারেন্স অফ এ ম্যাজিশিয়ান ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অফ দ্য শো, একজন জাদুকরের উপস্থিতি অনুষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। অ্যাপিয়ারেন্স মানে উপস্থিতি, ম্যাজিশিয়ান মানে জাদুকরের কথা বলা হয়েছে, মোস্ট মানে সবচেয়ে, ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ, পার্ট মানে অংশ, শো মানে এখানে অনুষ্ঠানের কথা বলা হয়েছে। ম্যাজিশিয়ানস ওয়্যার অ্যাট্রাকটিভ কস্টিউমস, জাদুকররা আকর্ষণীয় পোশাক পরে। ম্যাজিশিয়ানস জাদুকরদেরকে বলা হচ্ছে, ওয়্যার মানে পরা, অ্যাট্রাকটিভ মানে আকর্ষণীয়, কস্টিউমস পোশাকের কথা বলা হয়েছে। অ্যাক্টিভিটি 3, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, অনুচ্ছেদ থেকে তথ্য দিয়ে বা তথ্যসহ নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। আনসার মানে উত্তর দেওয়া, ফলোয়িং কোয়েশ্চেন্স মানে নিম্নলিখিত প্রশ্নগুলোর, উইথ মানে দিয়ে বা সহ, ইনফরমেশন মানে তথ্য, ফ্রম মানে থেকে, প্যাসেজ মানে অনুচ্ছেদ। 1 নাম্বার, হোয়াট ইজ ম্যাজিক, জাদু কি? ম্যাজিক মানে জাদু, হোয়াট মানে কি? আনসার হবে, এ ম্যাজিক ইজ অ্যান আর্ট দ্যাট ইউজেস স্পেলস টু শো মিস্টিরিয়াস থিংস অ্যান্ড ক্রিয়েটস এ ভ্যারাইটি অফ ইলিউশনস, জাদু হলো এমন একটি শিল্প যা রহস্যময় জিনিস দেখানোর জন্য মন্ত্র ব্যবহার করে এবং বিভিন্ন ধরনের বিভ্রম তৈরি করে। ম্যাজিক মানে জাদু, অ্যান্ড মানে একটি, আর্ট মানে শিল্প বা কলা, দ্যাট মানে যা বোঝাচ্ছে, ইউজেস মানে ব্যবহার হয়, স্পেলস মানে উচ্চারণ করা হয় মন্ত্র, শো দেখানো হয়, মিস্টেরিয়াস মানে রহস্যময়, থিংস মানে জিনিসের কথা বলা হয়েছে, ক্রিয়েটস মানে তৈরি করে, ভ্যারাইটি মানে বিভিন্ন ধরনের, ইলিউশনস মানে বিভ্রম। 2 নাম্বার, হু সেট দ্য ট্র্যাডিশন অফ ম্যাজিক, জাদুর ঐতিহ্য কে স্থাপন করেছিলেন? হু মানে কে, সেট মানে স্থাপন করা, ট্র্যাডিশন মানে ঐতিহ্য, ম্যাজিক মানে জাদু। আনসার লেখা হয়েছে, দ্য ট্র্যাডিশন অফ ওয়ার্ল্ডস ম্যাজিক ওয়াজ সেট বাই দ্য গ্রেটেস্ট ম্যাজিশিয়ান অফ অল টাইম হ্যারি হুডিনি ম্যানি ইয়ার্স অ্যাগো, পৃথিবীর জাদুর ঐতিহ্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ জাদুকর হ্যারি হুডিনি বহু বছর আগে স্থাপন করেছিলেন। ট্র্যাডিশন মানে ঐতিহ্য, ওয়ার্ল্ডস মানে পৃথিবীর, ম্যাজিক মানে জাদু, সেট মানে স্থাপন করা, গ্রেটেস্ট মানে সর্বশ্রেষ্ঠ, ম্যাজিশিয়ান জাদুকরের কথা বলা হয়েছে, অফ অল টাইম মানে সর্বকালের, হ্যারি হুডিনি একটা জাদুকরের নাম, ম্যানি মানে অনেক, ইয়ার্স বছরগুলোর কথা বলা হয়েছে, অ্যাগো মানে আগে। 3 নাম্বার, হোয়াট আর ম্যাজিক শোস অল অ্যাবাউট, ম্যাজিক শো আসলে কি? আনসার হবে, ম্যাজিক শোস আর অল অ্যাবাউট স্টার্টিং স্টেজ সেটিংস অ্যান্ড বিউটিফুলি ডিজাইনড প্রপস, ম্যাজিক শোগুলি চমকপ্রদ প্রারম্ভিক পর্যায়ে সেটিংস এবং সুন্দরভাবে ডিজাইন করা বা নকশা করা সার সরঞ্জাম সম্পর্কে। ম্যাজিক শোস মানে জাদু প্রদর্শনের কথা বলা হয়েছে, অল অ্যাবাউট মানে সম্পর্কে, স্টার্টলিং মানে চমকপ্রদ, স্টার্টলিং স্টেজ সেটিংস মানে চমকপ্রদ প্রারম্ভিক পর্যায়ে সেটিংস, অ্যান্ড বিউটিফুলি মানে সুন্দরভাবে, ডিজাইন মানে ডিজাইন করা বা নকশা করা, প্রপস মানে সার সরঞ্জাম। অ্যাক্টিভিটি 4, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ, অনুচ্ছেদ থেকে শব্দ দিয়ে শূন্য স্থান পূরণ করো। ফিল মানে পূরণ করা, ব্ল্যাঙ্কস শূন্যস্থানগুলোকে বলেছে, উইথ মানে দিয়ে, ওয়ার্ডস শব্দগুলোর কথা বলেছে, ফ্রম মানে থেকে, প্যাসেজ অনুচ্ছেদের কথা বলেছে। এ নাম্বার, অ্যাপিয়ারেন্স অফ এ ম্যাজিশিয়ান ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অফ দ্য ম্যাজিক শো, জাদু প্রদর্শনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো একজন জাদুকরের উপস্থিতি। অ্যাপিয়ারেন্স মানে উপস্থিতি, ম্যাজিশিয়ান জাদুকরের কথা বলা হয়েছে, মোস্ট মানে সবচেয়ে, ইম্পর্ট্যান্ট মানে গুরুত্বপূর্ণ, পার্ট মানে অংশ, ম্যাজিক শো মানে জাদু প্রদর্শনীর, ম্যাজিক মানে হচ্ছে জাদু, শো মানে প্রদর্শনীর কথা বলা হয়েছে। বি নাম্বার, ম্যাজিক শো কস্টিউমস অফন ইনক্লুড এ ব্ল্যাক টাক্সিডো উইথ এ টপ হ্যাট, ম্যাজিক শো পোশাকে প্রায়শই কালো টাক্সিডো মানে ডিনার জ্যাকেট যার সাথে একটি উঁচু টুপি থাকে, টপ হ্যাট, টপ মানে উঁচু, হ্যাট মানে টুপি, টাক্সিডো ডিনার জ্যাকেটকে বলছে, ব্ল্যাক মানে কালো, ইনক্লুড যার মধ্যে থাকে, অফন মানে প্রায়শই, কস্টিউমস পোশাকের কথা বলেছে, শো প্রদর্শনী ম্যাজিক শো এর কথা বলা হয়েছে, ম্যাজিক মানে জাদু। সি নাম্বার,
a world famous magician who has been carrying out tradition of world's magic is Harry Houdini. বিশ্বের বিখ্যাত জাদুকর যিনি বিশ্বের জাদুর ঐতিহ্য বহন করেছিলেন, যার নাম হচ্ছে হ্যারি হুডিনি। ওয়ার্ল্ড মানে হচ্ছে বিশ্ব, ফেমাস মানে হচ্ছে বিখ্যাত, ম্যাজিশিয়ান জাদুকরের কথা বলা হয়েছে, হু মানে যিনি, ম্যাজিশিয়ানের কথা বলা হয়েছে, যিনি বলতে গেলে এখানে হ্যারি হুডিনির কথা বলা হয়েছে। ক্যারিং আউট মানে বহন করেছিলেন, ট্র্যাডিশন মানে ঐতিহ্য, ওয়ার্ল্ড মানে হচ্ছে বিশ্ব, ম্যাজিক মানে হচ্ছে জাদু। হ্যারি হুডিনি বিখ্যাত জাদুকরের নাম। ডি নাম্বার, ম্যাজিশিয়ানস আর ওয়ান্ডারফুল এন্টারটেনার্স। জাদুকররা অসাধারণ বিনোদন প্রদানকারী। ম্যাজিশিয়ান জাদুকরদেরকে বলা হচ্ছে ওয়ান্ডারফুল মানে অসাধারণ, এন্টারটেনার্স মানে বিনোদন প্রদানকারীদেরকে বলা হচ্ছে। অ্যাক্টিভিটি 5, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিম্নলিখিত শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করো। এই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করতে বলেছে। মেক মানে তৈরি করা, সেন্টেন্সেস বাক্যগুলোর কথা বলেছে, উইথ মানে দিয়ে, ফলোয়িং ওয়ার্ডস মানে নিম্নলিখিত শব্দগুলো। এ নাম্বার, মিস্টেরিয়াস মানে রহস্যময়। দ্য চাইল্ড ওয়াজ ভেরি মিস্টেরিয়াস ইন হিজ ম্যানার। শিশুটি তার আচরণে খুবই রহস্যময় ছিল। মিস্টেরিয়াস মানে রহস্যময়, হিজ মানে তার, ম্যানার মানে আচরণ, ভেরি মানে খুব, চাইল্ড শিশুটির কথা বলা হয়েছে। বি নাম্বার, অডিয়েন্স মানে হচ্ছে শ্রোতা। হি অ্যাডাপ্টেড হিজ লেকচার টু হিজ অডিয়েন্স। সে তার বক্তৃতাটি তার শ্রোতাদের জন্য অভিযোজিত করেছিল। হি মানে সে, অ্যাডাপ্টেড মানে অভিযোজিত করেছিল, হিজ মানে তার, লেকচার বক্তৃতাটি, হিজ মানে তার, অডিয়েন্স শ্রোতাদের কথা বলা হয়েছে। সি নাম্বার, ট্রিক্স মানে কৌশল। অরুণ হ্যাজ সাম ম্যাজিক ট্রিক্স। অরুণের কিছু জাদুর কৌশল আছে। ম্যাজিক মানে জাদু, ট্রিক্স কৌশলগুলোর কথা বলা হয়েছে। সাম মানে কিছু, হ্যাজ মানে আছে। অ্যাক্টিভিটি 6, ম্যাচ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার সিনোনিমস ইন কলাম বি। এ কলামের নিম্নলিখিত শব্দগুলির সাথে বি কলামের সমার্থক শব্দগুলির মিল করো। ম্যাচ মানে মিল করানো, ফলোয়িং ওয়ার্ডস মানে নিম্নলিখিত শব্দগুলোর কথা বলেছে। কলামে যে নিম্নলিখিত শব্দগুলো আছে, উইথ দেয়ার সিনোনিমস মানে সমার্থক শব্দ, এর সমার্থক শব্দগুলো ম্যাচ করাতে হবে। ইন কলাম বি এ আছে, ম্যাচ করাতে বলেছে। সিনোনিমস সমার্থক শব্দগুলোর কথা বলেছে। এ নাম্বার, ইউনিক মানে অনন্য ও সাধারণ, এর সমার্থক শব্দ হয়ে যাবে আনম্যাচড, অতুলনীয় ও সাধারণ। বি নাম্বার, ওয়েভ মানে তরঙ্গ ঢেউ, এর সমার্থক শব্দ হয়ে যাবে ফ্লাটার মানে কম্পন। সি নাম্বার, ডিসঅ্যাপিয়ার্ড অদৃশ্য হয়ে গেছে, এর সমার্থক শব্দ হবে ভ্যানিশড, অদৃশ্য হয়ে গেছে। ডি নাম্বার, প্রিভেন্ট প্রতিরোধ করা, বাধা দেওয়া, এর সমার্থক শব্দ হবে ব্লক, বাধা দেওয়া। ই নাম্বার, টাগড মানে টানা, এর সমার্থক শব্দ হয়ে যাবে পুলড মানে টানা। এফ নাম্বার, পলাইটলি মানে ভদ্রভাবে, এর সমার্থক শব্দ হয়ে যাবে হামলি মানে বিনীতভাবে। অ্যাক্টিভিটি 7, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। সাহায্য বাক্স থেকে শব্দ দিয়ে শূন্য স্থান পূরণ করো। ফিল মানে পূরণ করা, ব্ল্যাঙ্কস এই ব্ল্যাঙ্কসগুলোর কথা বলেছে, উইথ মানে দিয়ে, ওয়ার্ডস শব্দগুলোর কথা বলেছে, ফ্রম মানে থেকে, হেল্প বক্স মানে সাহায্য বাক্স। এ নাম্বার, দ্য পাউচ কন্টেন্টস ইনস্ট্যান্ট কফি মিক্স। থলিতে ইনস্ট্যান্ট কফির মিশ্রণ রয়েছে। পাউচ মানে থলি, কন্টেন্টস যার মধ্যে রয়েছে, ইনস্ট্যান্ট কফি মিক্স মানে ইনস্ট্যান্ট কফির মিশ্রণ। বি নাম্বার, দেয়ার ইজ নো চার্জ ফর দ্য রপওয়ে রাইড। রপওয়েতে ভ্রমণের জন্য কোনো চার্জ নেই। নো চার্জ মানে কোনো চার্জ নেই। রপওয়ে রাইড মানে রপওয়েতে ভ্রমণের জন্য, ফর মানে জন্য। সি নাম্বার, দ্য কিং ফট উইথ হিজ স্টিল সর্ড। রাজা তার ইস্পাতের তরবারি দিয়ে যুদ্ধ করলেন। ফট মানে যুদ্ধ করলেন, কিং মানে রাজা, উইথ মানে দিয়ে, হিজ মানে তার, স্টিল মানে ইস্পাতের, সর্ড মানে তরবারি। ডি নাম্বার, দ্য বিল্ডিং রিমেন্ড আনড্যামেজড ইভেন আফটার দ্য আর্থকুয়েক। ভূমিকম্পের পরেও ভবনটি অক্ষত ছিল। আনড্যামেজড মানে অক্ষত, বিল্ডিং মানে ভবনের কথা বলা হয়েছে, রিমেন্ড মানে থাকলো, ইভেন এমনকি আফটার দ্য আর্থকুয়েক পরে, আর্থকুয়েকের পরে মানে ভূমিকম্পের পরেও। ই নাম্বার, দ্য ফ্লাইট হ্যাড অ্যান আনএক্সপেক্টেড হাফ অ্যাট দ্য মুম্বাই এয়ারপোর্ট। মুম্বাই বিমানবন্দরে বিমানটি অপ্রত্যাশিতভাবে থাকলো।
আনএক্সপেক্টেড মানে অপ্রত্যাশিতভাবে, ফ্লাইট মানে বিমানটির কথা বলেছে, মুম্বাই এয়ারপোর্ট মুম্বাই বিমানবন্দরে। F নাম্বার, দ্য কোচ ওয়েভ হার হ্যান্ডস টু চিয়ার আপ দ্য পার্টিসিপেন্টস, অংশগ্রহণকারীদের উৎসাহিত করার জন্য কোচ হাত নেড়েছিলেন। পার্টিসিপেন্টস অংশগ্রহণকারীদের বলা হচ্ছে কোচ, কোচের কথা বলা হচ্ছে, ওয়েভড মানে নাড়ানো, হার মানে তার, হ্যান্ডস হাতগুলোর কথা বলা হয়েছে, চিয়ার আপ মানে উৎসাহিত করার জন্য। জি নাম্বার, উই মাস্ট ডু অ্যাওয়ারনেস ক্যাম্পেইনস টু প্রিভেন্ট দ্য স্প্রিড অফ ভেক্টর বর্ন ডিজিজেস, ভেক্টর বাহিত রোগের বিস্তার রোধ করতে আমাদের সচেতনতামূলক প্রচারণা চালাতে হবে। উই মানে আমাদের, মাস্ট মানে অবশ্যই, ডু মানে করা, অ্যাওয়ারনেস মানে সচেতনতামূলক, কম্পেন্স মানে প্রচারণা, টু প্রিভেন্ট মানে রোধ করতে বা বাধা দিতে, স্প্রিড মানে বিস্তার, ভেক্টর বর্ন ডিজিজেস ভেক্টর বাহিত রোগের, ডিজিজেস রোগের কথা বলা হয়েছে। অ্যাক্টিভিটি 8, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিম্নলিখিত শব্দগুলি দিয়ে বাক্য তৈরি করো। এই শব্দগুলি দিয়ে বাক্য তৈরি করতে বলেছে। মেক মানে তৈরি করা, সেন্টেন্সেস বাক্যগুলির কথা বলেছে। 1 নম্বর, ক্যাব মানে ভাড়াটে ঘোড়ার গাড়ি বা ট্যাক্সি। পারমিট টুক এ ক্যাব, পারমিট একটা ট্যাক্সি নিল। পারমিট টুক, টুক মানে নেওয়া, ক্যাব মানে ট্যাক্সি। 2 নম্বর, কিননেস মানে আগ্রহ। হিজ স্পিচ ইন্সপায়ার্ড দ্য কিননেস ইন দ্য সোলজার্স, তার বক্তৃতা সৈন্যদের মধ্যে উৎসাহ জাগিয়ে তোলে। কিননেস মানে উৎসাহ, স্পিচ মানে বক্তৃতা, ইন্সপায়ার্ড মানে জাগিয়ে তোলে, ইন দ্য সোলজার্স মানে সৈন্যদের মধ্যে, সোলজার সৈন্যদেরকে বলছে, হিজ মানে তার। 3 নম্বর, ক্লাইড মানে সংঘর্ষ বা ধাক্কা খাওয়া। দ্য বাইক ক্লাইড উইথ এ বিগ স্টোন, বাইকটি একটি বড় পাথরের সাথে ধাক্কা খায়। ক্লাইড মানে ধাক্কা খাওয়া, উইথ মানে সাথে, বিগ মানে বড়, স্টোন মানে পাথর। 4 নম্বর, পার্সেল মানে পার্সেল। মাই সিস্টার সেন্ড মি অ্যান ইম্পর্ট্যান্ট পার্সেল, আমার বোন আমাকে একটা গুরুত্বপূর্ণ পার্সেল পাঠিয়েছে। ইম্পর্ট্যান্ট মানে গুরুত্বপূর্ণ, মি মানে আমাকে, সেন্ড মানে পাঠানো, মাই মানে আমার, সিস্টার মানে বোন। অ্যাক্টিভিটি 9, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস, উপযুক্ত আর্টিকেলস দিয়ে শূন্য স্থান পূরণ করো। ফিল মানে পূরণ করা, ব্ল্যাঙ্কস এই ব্ল্যাঙ্কসগুলোকে বলেছে, উইথ মানে দিয়ে, অ্যাপ্রোপ্রিয়েট মানে উপযুক্ত, আর্টিকেলস, আর্টিকেলস কি, এ এন দিকে বলা হয় আর্টিকেলস। এ নাম্বার, দ্য ডক্টর মাস্ট বি অ্যান MBBS, ডাক্তারকে অবশ্যই MBBS ডিগ্রিধারী হতে হবে। MBBS একটা ডিগ্রি, ডক্টর ডাক্তারের কথা বলেছে, মাস্ট মানে অবশ্যই, বি মানে হওয়া। বি নাম্বার, দে উইল অ্যারাইভ উইদিন অ্যান আওয়ার, তারা 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। উইদিন মানে মধ্যে, অ্যারাইভ মানে পৌঁছানো, দে মানে তারা। এখানে এন বসেছে, এর কারণ হচ্ছে আওয়ার এর উচ্চারণটা ভাওয়েলের মতো, এই কারণে এখানে এন বসেছে। সি নাম্বার, দ্য নাইফ ইজ এ ইউজফুল টুল, ছুরি একটি কার্যকর হাতিয়ার। টুল মানে হাতিয়ার, ইউজফুল মানে কার্যকর, এখানে এ বসেছে, বসার কারণ এর উচ্চারণটা কনসোনেন্টের মতো, এই কারণে এখানে এ বসেছে। নাইফ মানে ছুরি। ডি নাম্বার, হোয়াট হি লস্ট ওয়াজ অনলি এ 1 রুপি নোট, সে যা হারিয়েছে তা হলো কেবল 1 টাকার নোট। এ 1 রুপি নোট এর উচ্চারণটা আমরা কনসোনেন্টের মতো পাচ্ছি, এই কারণে এখানে এ বসেছে। অনলি মানে শুধুমাত্র, লস্ট মানে হারানো, হোয়াট হি লস্ট সে যা হারিয়েছে, হি মানে সে। ই নাম্বার, দ্য চকোলেট আইসক্রিম কস্ট এ ইউরো ইন ফ্রান্স, ফ্রান্সের চকোলেট আইসক্রিমের দাম 1 ইউরো, এর উচ্চারণটা কনসোনেন্টের মতো, এই কারণে এখানে এ বসেছে। ফ্রান্স, ফ্রান্স একটা দেশের নাম, আইসক্রিম চকোলেট, চকোলেট আইসক্রিমের কথা বলেছে, কস্ট মানে হচ্ছে দাম। অ্যাক্টিভিটি 10, রাইট ইউর এক্সপিরিয়েন্স অফ ওয়াচিং এ চিলড্রেন্স ফিল্ম ফর ইজি, ফর এক্সাম্পল দ্য লায়ন কিং ইন 60 ওয়ার্ডস, দ্য লায়ন কিংয়ের মতো শিশুদের ছবি দেখার অভিজ্ঞতা 60 শব্দের লিখো। রাইট মানে লেখা, ইয়োর মানে তোমার, এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা, ওয়াচিং মানে দেখা, চিলড্রেন্স ফিল্ম মানে শিশুদের ফিল্ম, ফর ইজি মানে ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ, দ্য লায়ন কিং মানে সিংহ রাজা, ইন 60 ওয়ার্ডস 60 শব্দের মধ্যে লিখতে বলেছে। 60 ওয়ার্ডস মানে 60 শব্দ। হিন্টস দেওয়া হয়েছে, নেম অফ দ্য ফিল্ম, ইঙ্গিত দেওয়া হয়েছে ছবির নাম, ডিউরেশন মানে সময়কাল, ম্যান ক্যারেক্টার্স প্রধান চরিত্র, স্টোরি মানে গল্প, লাইন লাইনের কথা বলা হয়েছে,
এন্ডিং মানে শেষ, ইয়োর ফিলিংস তোমার অনুভূতি, ফিলিংস অনুভূতির কথা বলা হয়েছে, ইয়োর মানে তোমার। দিস ডিজনি অ্যানিমেটেড ফিচার ফলোজ দ্য অ্যাডভেঞ্চার্স অফ দ্য ইয়াং লায়ন সিম্বা, দ্য হেয়ার অফ হিজ ফাদার মুসাফা। এই ডিজনি অ্যানিমেটেড ফিচারটি তার বাবা মুসাফার উত্তরাধিকারী তরুণ সিংহ সিম্বার দুঃসাহসিক কাজের কাহিনী অনুসরণ করে। দিস ডিজনি অ্যানিমেটেড ফিচার, এই ডিজনি অ্যানিমেটেড ফিচারটি, ফিচার মানে বৈশিষ্ট্য, ফলোস অনুসরণ করে, অ্যাডভেঞ্চার্স দুঃসাহসিক কাজের কাহিনীর কথা বলা হয়েছে। ইয়াং লায়ন মানে তরুণ সিংহ, ইয়াং মানে তরুণ, লায়ন মানে সিংহ, সিম্বা তরুণ সিংহের নাম। দ্য হেয়ার অফ হিজ ফাদার মুসাফা, হেয়ার মানে হচ্ছে উত্তরাধিকারী, হিজ মানে তার, ফাদার, ফাদার মানে বাবা, মুসাফা তার বাবার নাম ছিল মুসাফা, তার বাবা মুসাফার উত্তরাধিকারী। সিম্বাস উইকড আঙ্কেল স্কার plots to usurp Musafa's throne by luring father and son into a stampede of wild beasts. সিম্বার দুষ্ট চাচা বা কাকা স্কার বাবা এবং ছেলেকে বন্য হরিণের দলাদলিতে ফেলে মুসাফার সিংহাসন দখলের ষড়যন্ত্র করে। সিম্বাস উইকড আঙ্কেল, উইকড মানে হচ্ছে দুষ্ট, স্কার আঙ্কেলের নাম ছিল, কাকার নাম ছিল সিম্বার, স্কার প্লটস টু ইউসার্প, ইউসার্প মানে হচ্ছে দখল করা, মুসাফাস থ্রন, থ্রন মানে হচ্ছে সিংহাসন, মুসাফার সিংহাসন, লিউরিং মানে ষড়যন্ত্র করে, ফাদার অ্যান্ড সান বাবা এবং ছেলে, স্ট্যাম্পিড মানে দলাদলি, ওয়াইল্ড বিস্ট বন্য হরিণদেরকে বলছে। বাট সিম্বা এসকেপস অ্যান্ড অনলি মুসাফা ইজ কিল্ড, কিন্তু সিম্বা পালিয়ে যায় এবং কেবল মুসাফা মারা যায়। বাট মানে কিন্তু, সিম্বা তরুণ সিংহের নাম, এসকেপস মানে পালিয়ে যাওয়া, অনলি মানে শুধুমাত্র, মুসাফা সিম্বার বাবার নাম, কিল্ড মানে মারা যাওয়া। সিম্বা রিটার্নস অ্যাজ অ্যান অ্যাডাল্ট টু টেক ব্যাক হিজ হোমল্যান্ড ফ্রম স্কার উইথ দ্য হেল্প অফ হিজ ফ্রেন্ডস টিমন অ্যান্ড পুম্বা। সিম্বা তার বন্ধু টিমন এবং পুম্বা এর সাহায্যে স্কার থেকে তার মাতৃভূমি ফিরিয়ে নিতে প্রাপ্তবয়স্ক হয়ে ফিরে আসে। সিম্বা রিটার্নস মানে সিম্বা ঘুরে আসে, অ্যাজ অ্যান অ্যাডাল্ট মানে প্রাপ্তবয়স্ক হয়ে, টু টেক ব্যাক মানে ফিরিয়ে নেয়, হিজ মানে তার, হোমল্যান্ড মাতৃভূমির কথা বলা হয়েছে, ফ্রম মানে থেকে, স্কার, স্কার হচ্ছে তার কাকার নাম, চাচার নাম, তার থেকে, হেল্প মানে হচ্ছে সাহায্য, হিজ মানে তার, ফ্রেন্ডস মানে হচ্ছে বন্ধুদের কথা বলা হয়েছে। উইথ দ্য হেল্প অফ হিজ ফ্রেন্ডস তার বন্ধুদের সাহায্যে, তার বন্ধুদের নাম ছিল টিমন এবং পুম্বা। আই রিয়ালি লাইক দ্য স্টোরি অফ দিস ফিল্ম, এই ফিল্মের গল্পটি আমাকে খুব ভালো লেগেছে। আই মানে আমি, রিয়ালি মানে সত্যিকারের, লাইক পছন্দ লেগেছে, ভালো লেগেছে, স্টোরি গল্প, দিস মানে এই, ফিল্ম বইয়ের কথা বলা হয়েছে, ফিল্মের কথা বলা হয়েছে। এ ফিউ অফ আস এনজয়েড ইট টুগেদার, আমরা কয়েকজন একসাথে এটি উপভোগ করেছি। এ ফিউ অফ আস মানে আমরা কয়েকজন একসাথে, এনজয়েড মানে উপভোগ করা, ইট, ইট বলতে গেলে এই ফিল্মটার বইটার কথা বলা হয়েছে, টুগেদার মানে একসাথে। অ্যাক্টিভিটি 10-এর আরেকটা আমরা দেখব। আই ওয়েন্ট টু সি দ্য লায়ন কিং মুভি উইথ সাম ফ্রেন্ডস এ ফিউ ডেজ অ্যাগো, কিছুদিন আগে আমি কিছু বন্ধুর সাথে দ্য লায়ন কিং মুভি দেখতে গিয়েছিলাম। আই ওয়েন্ট মানে আমি গিয়েছিলাম, ওয়েন্ট মানে গিয়েছিলাম, টু সি মানে দেখতে, সি মানে দেখা, দ্য লায়ন কিং মুভি, উইথ মানে সাথে, সাম মানে কিছু, ফ্রেন্ডস বন্ধুদের কথা বলা হয়েছে। ফিউ ডেজ অ্যাগো মানে কিছু দিন আগে, ফিউ মানে কিছু বোঝাচ্ছে, ডেজ দিনগুলোর কথা বোঝাচ্ছে, অ্যাগো মানে আগে। জন ফ্যাভরেউ ডাইরেক্টেড অ্যান্ড প্রডিউসড দ্য লায়ন কিং, a 2019 American computer animated musical drama film written by Jeff Nathanson. জন ফ্যাভরেউ দ্য লায়ন কিং পরিচালনা এবং প্রযোজনা করেছেন। এটি 2019 সালের আমেরিকান কম্পিউটার অ্যানিমেটেড মিউজিক্যাল ড্রামা চলচ্চিত্র যা জেফ নাথনসন লিখেছেন। ডাইরেক্টেড মানে পরিচালনা করা, প্রডিউসড মানে প্রযোজনা করা, ড্রামা মানে নাটক, ফিল্ম মানে চলচ্চিত্র, রিটেন মানে লেখা। ফলোয়িং দ্য অ্যাসাসিনেশন অফ হিজ ফাদার মুসাফা by his uncle Scar, the plot follows Simba, a young lion who must accept his destiny as the true king of his realm. তার কাকা স্কার কর্তৃক তার বাবা মুসাফার হত্যার পর গল্পটি সিম্বাকে অনুসরণ করে, একজন তরুণ সিংহকে যাকে তার রাজ্যের প্রকৃত রাজা হিসাবে তার ভাগ্য মেনে নিতে হয়।
অ্যাসাসিনেশন হত্যাকাণ্ডের কথা বলা হয়েছে। মুসাফা, মুসাফা হচ্ছে সিম্বার বাবার নাম। আঙ্কেল, আঙ্কেলের নাম ছিল স্কার, সিম্বার কাকার নাম ছিল স্কার। ইয়াং মানে তরুণ, লায়ন মানে সিংহ, তরুণ সিংহের নাম ছিল সিম্বা। মাস্ট মানে অবশ্যই, হু মানে এখানে যাকে বোঝাচ্ছে, অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, হিজ মানে তার, ডেস্টিনি মানে ভাগ্য, ট্রু মানে সত্যিকারের, কিং মানে রাজা, হিজ মানে তার, রেলম মানে হচ্ছে রাজ্য। স্কার ইজ এ ফিকশনাল ক্যারেক্টার who appears in Disney's The Lion King franchise as the main antagonist. স্কার একটি কাল্পনিক চরিত্র দ্য ডিজনির দ্য লায়ন কিং ফ্র্যাঞ্চাইজিতে প্রধান প্রতিপক্ষ হিসেবে উপস্থিত হয়। স্কার হচ্ছে সিম্বার কাকা। ফিকশনাল মানে কাল্পনিক, ক্যারেক্টার মানে চরিত্র, অ্যাপিয়ার্স মানে দেখা দেয় ডিজনিস দ্য লায়ন কিং ফ্র্যাঞ্চাইজ, মেন মানে প্রধান, অ্যান্টাগনিস্ট মানে প্রতিপক্ষ হিসেবে। রাফিকি রিটার্নস দ্য প্রাইড ল্যান্ডস to its former glory by presenting Simba and Nala's newborn cub to the assembled animals, thereby completing the circle of life. রাফিকি সিম্বা এবং নালার নবজাতক শাবককে একত্রিত প্রাণীদের সামনে উপস্থাপন করে প্রাইড ল্যান্ডসকে তার পূর্বের গৌরবে ফিরিয়ে দেন, যার ফলে জীবনের বৃত্তটি সম্পূর্ণ হয়। রিটার্নস মানে ঘুরিয়ে দেওয়া, গ্লোরি মানে গৌরব, প্রেজেন্টিং মানে উপস্থাপন করা। সিম্বা, সিম্বা হচ্ছে ইয়াং লায়ন, তরুণ সিংহের নাম। নালাস নিউবর্ন মানে নালার নবজাতক, নিউবর্ন মানে নবজাতক। কাব শাবকের কথা বলা হয়েছে। অ্যাসেম্বলড মানে একত্রিত করা, অ্যানিমালস প্রাণীদেরকে, কমপ্লিটিং মানে সম্পূর্ণ করা, সার্কেল মানে বৃত্ত, লাইফ মানে হচ্ছে জীবন। উই এনজয়েড টু সি দ্য মুভি, আমরা সিনেমাটি দেখে আনন্দিত বা উপভোগ করেছি। উই মানে আমরা, এনজয়েড মানে আনন্দিত বা উপভোগ করা, টু সি মানে দেখা, মুভি বইয়ের কথা বলেছে, ফিল্মের কথা বলেছে। অ্যাক্টিভিটি 11, সাপোজ ইউ ভিজিটেড এ চকোলেট শপ, ধরো তুমি একটা চকোলেটের দোকান গেছো। সাপোজ মানে ধরো, ইউ মানে তুমি, ভিজিটেড মানে দেখা করা, সাক্ষাৎ করা, চকোলেট শপ চকোলেটের দোকান, শপ মানে দোকান। রাইট ইউর এক্সপিরিয়েন্স ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস, তোমার অভিজ্ঞতা প্রায় 60 শব্দে লেখো। রাইট মানে লেখা, ইয়োর মানে তোমার, এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা, ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস 60 শব্দের মধ্যে লিখতে বলেছে। 60 ওয়ার্ডস 60 শব্দের কথা বলেছে। হিন্ট ইঙ্গিত দেওয়া হয়েছে, লোকেশন অফ দ্য শপ দোকানের অবস্থান। উইথ হোম ইউ ভিজিটেড, তুমি কার সাথে ঘুরে দেখেছো। হোয়াট ওয়ার ডিসপ্লেড, কি কি দেখানো হয়েছে। ডেকোরেশন বিহেভিয়ার অফ দ্য শপকিপার অ্যান্ড কাস্টমার অফ ইউর এজ, দোকানদারের সাজসজ্জার আচরণ, তোমার বয়সী যে কোনো গ্রাহক। হোয়াট ইউ বট, হোয়াট ইউ লাইক মোস্ট, তুমি যা কিনেছো তা তোমার সবচেয়ে পছন্দের। ডু ইউ ওয়ান্ট টু ভিজিট দ্য শপ অ্যাগেন, তুমি কি আবার দোকানে যেতে চাও। এটা একটা চকোলেট শপ মানে চকোলেটের দোকান, শপ মানে দোকান। এ ফিউ ডেজ অ্যাগো আই ওয়েন্ট টু মাই আঙ্কেলস হাউস উইথ মাই মাদার, কয়েকদিন আগে আমি আমার মায়ের সাথে আমার মামার বাড়ি গিয়েছিলাম। এ ফিউ ডেজ অ্যাগো মানে কয়েকদিন আগে, ফিউ মানে কিছু বোঝাচ্ছে, ডেজ দিনগুলোর কথা বোঝাচ্ছে, অ্যাগো মানে আগে। আই মানে আমি, ওয়েন্ট মানে গিয়েছিলাম, মাই মানে আমার, আঙ্কালস হাউস মানে মামার বাড়ি, এখানে অ্যাপোস্ট্রফি এস আছে, এর মানে হচ্ছে মামার, হাউস মানে বাড়ি, উইথ মানে সাথে, মাই মানে আমার, মাদার মানে মা। দ্য ডে ওয়াজ স্যাটারডে, দিনটা ছিল শনিবার। দ্য ডে মানে দিনটা, ডে মানে দিন, ওয়াজ মানে ছিল, স্যাটারডে মানে শনিবার। অন দ্য ওয়ে আই স এ চকোলেট শপ অন দ্য স্ট্রিট, পথে রাস্তায় একটা চকোলেটের দোকান দেখতে পেলাম। অন দ্য ওয়ে মানে পথে, আই মানে আমি, স মানে দেখতে পেলাম, চকোলেট শপ মানে চকোলেটের দোকান, শপ মানে দোকান, স্ট্রিট মানে রাস্তার কথা বলেছে। আই ড্র্যাগড মাই মাদার দেয়ার, আমি আমার মাকে সেখানে টেনে নিয়ে গেলাম। আই মানে আমি, ড্র্যাগড মানে টেনে নিয়ে যাওয়া, মাই মানে আমার, মাদার মানে মা, দেয়ার মানে সেখানে। দেয়ার ওয়ার এ ফিউ কিডস উইথ দেয়ার প্যারেন্টস, বাবা মায়ের সাথে কয়েকটা বাচ্চা ছিল। ফিউ মানে কিছু, কিডস বাচ্চাদের কথা বলা হয়েছে, দেয়ার মানে তাদের, প্যারেন্টস বাবা মায়ের কথা বলা হয়েছে। দে বট দেয়ার ফেভারিট চকোলেট, তারা তাদের পছন্দের চকোলেট কিনেছিল। দে মানে তারা, বট মানে কিনেছিল, দেয়ার মানে তাদের, ফেভারিট মানে পছন্দের, চকোলেট চকোলেটের কথা বলা হয়েছে। দ্য শপকিপার পোলাইটলি আস্কড মি হুইচ চকোলেট ইউ ওয়ান্ট, দোকানদার বিনয়ের সাথে আমাকে জিজ্ঞাসা করলো তুমি কোন চকোলেট চাও। ওয়ান্ট মানে চাওয়া, ইউ মানে তুমি, হুইচ মানে কোনটি,
হুইচ চকলেট, কোন চকলেটটি? শপকিপার, দোকানদার, পলাইটলি মানে ভদ্রভাবে বা বিনয়ের সাথে, আস্কড মানে জিজ্ঞাসা করলো, মি মানে আমাকে। আই আস্কড হিম টু গিভ মি ডেয়ারি মিল্ক চকোলেট, আমি তাকে ডেয়ারি মিল্ক চকোলেট দিতে বললাম। আই মানে আমি, আস্কড মানে বললাম, হিম মানে তাকে, টু গিভ মানে দেওয়া, মি মানে আমাকে, ডেয়ারি মিল্ক চকলেট দিতে বললাম। I wanted to bring another chocolate from that shop on my way home from my uncle's house. মামার বাড়ি থেকে বাড়ি ফেরার পথে আমি সেই দোকান থেকে আরেকটি চকোলেট আনতে চাইছিলাম। আই মানে আমি, ওয়ান্টেড মানে চেয়েছিলাম, ব্রিং মানে আনতে, আনাদার মানে অন্য, চকোলেটের কথা বলেছে, ফ্রম মানে থেকে, দ্যাট শপ ওই দোকান থেকে, ফ্রম দ্যাট শপ ওই দোকান থেকে, অন মাই ওয়ে মানে আমার রাস্তায়, হোম মানে বাড়ির রাস্তায় বুঝাচ্ছে, হোম মানে বাড়ি, ফ্রম মানে থেকে, মাই আঙ্কেলস হাউস মানে এখানে আমি আমার বাড়ি থেকে মামার বাড়ি যাচ্ছিলাম সেই সময়ের কথা এখানে বলা হয়েছে। দেন আই ওয়েন্ট টু মাই আঙ্কেলস হাউস, তারপর আমি মামার বাড়ি গেলাম। দেন মানে তারপর, আই মানে আমি, ওয়েন্ট মানে গেলাম, মাই মানে আমার, আঙ্কেলস হাউস মানে মামার বাড়ি, হাউস মানে বাড়ি।